গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা চলে এসেছি চা বাগানে। আজকে বাড়ি ফেরার পালা। তো আমাদের বাসগুলো আসতে একটু দেরি আছে, সেই জন্য সকালবেলা জ্যাকেটটা গায়ে দিয়ে 3 বান্ধবী মিলে চলে এলাম চা বাগানটা একটু ভালো করে ঘুরে নিতে। আবার কবে আসবো জানি না। তারপরে দেখো চলে এলাম ঘন্টা 3 পরে। তো রুমে এলাম, রুমে এসে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। আর এদিকে সমস্ত কিছু লাগেজ গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হালকা টিফিন করে আর এই যে বাসে উঠে পড়ছি। তো দেখতে পাচ্ছ বাস দুটো চলে এসছে। একটা বাসে আমার অনেক সহপাঠী উঠে পড়েছে, আর আরেকটা বাসে এই যে আমরা উঠবো। আর এই যে লাগেজগুলো ডিকিতে ঢোকানোর জন্য সাইটে যাওয়া চলছে। তো দেখছো এই যে লাগেজগুলো ডিকিতে ঢুকিয়ে নিলাম, কেননা উপরে মানে আমাদের এতটাই সহপাঠী আছে আর তাদেরও অনেক লাগেজ আছে, সেই জন্য। তারপর তো যা হোক বাসে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে আমরা সিটে বসে পড়েছি। তো দেখো যাচ্ছি, রাস্তার ধারে ধারে শুধু চা বাগান। তো চা বাগানগুলো তোমাদের কাছে একটু শেয়ার করব বলেই ক্যামেরাটা করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর ভিউ না, মানে আমার মন কেড়ে নিয়েছে জায়গাটা। তারপরে তো ঘন্টাখানেক পরে এগিয়ে এলাম ফারাক্কার ব্রিজের কাছে। তো দেখতে পাচ্ছ এখানে ফারাক্কা নদীর উপর দিয়েই যাচ্ছি। আর ফারাক্কা নদীতে দেখো খুব একটা কিন্তু জল নেই, আর মাঝখানগুলো এখনও স্থল হয়ে আছে। আর দেখছো এখানে না অনেক বাচ্চা বড়রা সব নদীর মাঝখানে। তো শুনেছি ফারাক্কা নদীতে খুব বেশি জল থাকে না যতক্ষণ না হরপা বাঁধ ঢোকে। তো যাই হোক নদীটা কিন্তু বিশাল বড়, যদি জোয়ার ঢোকে না নদীটা বিশাল আকারে দেখাবে। কিন্তু দেখলাম মানে গভীর খুব বেশি নেই, কিন্তু তবুও ভালো লাগছে ফারাক্কা নদীটা। আর ফারাক্কা নদীর পাশে বিশাল বড় একটা মার্কেট। তো দেখো মার্কেটটা আমি দূর থেকে তোমাদের শেয়ার করছি। আর এই দেখো ফারাক্কা নদীটা দেখতে পাচ্ছ। তো ফারাক্কা নদীর পাশেই মার্কেটটা বিশাল বড়। তো আমি চেষ্টা করছি যতটা তোমাদের দেখানোর, কিন্তু বাসে আছি তো ঠিকমতো দেখাতে পারছি না। আর এ পাশে দেখো ওই যে সাদা মতো একটা রাউন্ড দেখা যাচ্ছে, ওটা ফারাক্কার ব্রিজ। এত পরিমাণে মেঘলা আর কুয়াশা হয়ে আছে যে দূর থেকে আমি ব্রিজটা ভালোভাবে দেখাতেই পারলাম না। তারপরে তো 3 ঘন্টা জার্নিংয়ের পরে এসে দাঁড়ালাম একটা বাস স্ট্যান্ডে। তো এখানে আমরা নেমেছি একটা ধাবার দিকে, তো খাওয়া দাওয়া করে নেব কিছু। তো অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আর এসে এই যে দাঁড়িয়েছি। তো আমাদের সহপাঠীরা এখনও খেয়ে দিয়ে আসেনি বলে বাসটা ছাড়েনি। খাওয়া দাওয়ার পরে বাসটা তো ছেড়ে দিয়েছিল। তো বাসটা ছেড়েছে তখন বাজে 2টো 2:30টার মতো। তো যাই হোক তারপর তো সারা রাত কেটে গেছে। সারা রাত কাটার পরে পরের দিন সকাল মানে 5:30 6টার মতো বাজতে যায়। তো দেখছো রোদের ঝলকও চলে এসছে। তারপরে আমরা ওখান থেকে যে যার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। বাড়িতে এলাম, বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করলাম, বেশ কিছু ড্রেস কাচাকাচি করলাম, করে বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম তাতায়ের স্কুলে। তো তাতায়ের ভর্তি করতে, ওখানে ভর্তি করে এলাম। তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আমাদের এখানে তমলুক শহরে থানার কাছে একটা বিশাল বড় মেলা বসেছে। হয়তো অনেক বন্ধুরা মেলাটা জানবে। তো কৃষি মেলা। তো আমি এই মেলাটা কখনো দেখিনি। তো আজকেরই এলাম মেলাটা দেখতে। আসলে কি বলো তো বন্ধুরা, বেশ কয়েকদিন মানে সেমিনারে যে গিয়েছিলাম সহপাঠীদের সাথে, খুব আনন্দ মজা করেছি। আর বাড়িতে এসে আবার একা হয়ে গেছি, তো মনটা খুব একটা ভালো লাগছে না। আর তাতাইটা তো বাড়িতে নেই, ওকে এখনও আনতে যাওয়া হয়নি। তো আমি এই এসেছি, তো 2-4 দিন পরেই ওকে আনতে যাব। তো মনটা ভালো লাগছিল না বলে মেলার দিকে চলে এলাম। তো মেলাটা কিন্তু দেখিনি, কিন্তু আজকেরে দেখলাম মেলাটা কিন্তু সত্যিই বিশাল বড়। আমার খুব ভালো লেগেছে, কত রকমের জিনিস, কত রকমের ড্রেস এখানে বিক্রি হচ্ছে, আর কত কম দামি জুতো বিক্রি হচ্ছে জানো। আমি এখান থেকে 3 জোড়া পামসু কিনেছি, তো শেয়ার করা হয়নি, বাড়িতে গিয়েই শেয়ার করব। তো মেলাটা দেখেছো বন্ধুরা, কত কিছু আছে এখানে, মানে আমি আগে কখনো আসিনি বা জানতামও না এখানে মেলাটা এত বড় হয়। যাই হোক এবছর জেনে গেছি, সামনের বছর থেকে এখানে তাতাইকে নিয়ে আমি মেলা দেখতে আসব। বন্ধুরা মেলায় কি কি নিয়ে এসেছি এই দেখো, একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি,
আর এই দেখো এই একটা ছিলা নিয়ে এসেছি, আর এই জুতোগুলো নিয়ে এসেছি, বললাম না কম দামি জুতো বিক্রি হচ্ছিলো। এই দেখো 3 জোড়া পামসু নিয়েছিলাম অন্য স্যান্ডেল, তারপরে ভাবলাম যে না স্যান্ডেল তো বাড়িতে পরি না, আর অফিসে যাওয়ার জন্য জুতো লাগে পাল্টে পাল্টে পরতে, তো এই জন্য এই জুতোগুলো নিলাম। বিশেষ করে বর্ষার সময় বড্ড সমস্যা হয়, যদি ভিজে যায় না তখন খুব সমস্যা, এই জন্য নিলাম। তো তাতাইয়ে পরবে এই জুতোটা, আর এই দুটো আমার জন্য নিয়েছি। তাতাই অলরেডি পামসু পরে এক জোড়া, তবু নিলাম, না হলে বলবে তুমি নিয়েছো আমার জন্য নাওনি কেন। আর তাতাই তো আমারই পায়ের মাপের জুতোটা পরে, এই জন্যই বিশেষ করে মাপটা জানি বলে নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, মেলায় গিয়েছিলাম বলে এই 3টে জিনিস যাই হোক নিতে পারলাম। আর এই গেঞ্জির কালারটা না আমার ফেভারিট কালার, হঠাৎ চোখে পড়লো বলে গেঞ্জিটা নিয়ে নিলাম। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা আর বেশি বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।